আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা এমন একটা গাণিতিক রহস্য নিয়ে কথা বলবো যা বাগা বাগা পরিসংখ্যানবিদদেরও রীতিমতো ভিড়মি খাইয়ে দিয়েছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গের নির্বাচনের ডেটা এবং সংখ্যাগুলো, বিশ্বাস করুন, সাধারণ কোনো হিসাবের মধ্যে এটা পড়েই না। আমরা একদম নিরপেক্ষভাবে এক্সপার্টদের অ্যানালিসিস করা কিছু চমকপ্রদ পরিসংখ্যান আজ তুলে ধরব। এটা শুধু রাজনীতির ব্যাপার নয়, এটা আক্ষরিক অর্থেই একটা অদ্ভুত অঙ্কের ধাঁধা। প্রথমে এই ৪.৩% ম্যাজিক ফিগারটার দিকে একটু তাকানো যাক। আপাতদৃষ্টিতে মনে হবে এটা তো খুব সামান্য একটা মার্জিন, তাই না? যে কোনো সাধারণ হিসেবে এটাকে নেহাতি ছোট একটা ব্যবধান ধরা হয়। কিন্তু ঠিক এখানেই আসল টুইস্ট। এই সামান্য ৪.৩% ভোটের ব্যবধান অবিশ্বাস্যভাবে ১২১টি আসনের এক বিশাল লিড এনে দিয়েছে। ডেটা সায়েন্সের ভাষায় এটা একটা বিশাল বড় অ্যানোমালি বা অসঙ্গতি। এত ছোট একটা মার্জিন কিভাবে এত বড় একটা ইম্প্যাক্ট তৈরি করল, সেটাই কিন্তু আমাদের আজকের মেইন ফোকাস। ২০২১ আর ২০২৬ সালের নির্বাচনের ডেটা পাশাপাশি রাখলে ছবিটা আরও ক্লিয়ার হবে। আমরা এখানে কোনো দলের আদর্শ নিয়ে কথা বলছি না, শুধু নিখাত অঙ্কের হিসাবটা দেখছি। দেখুন, ২০২১ সালে প্রধান দুটো দলের ভোটের হার ছিল ৪৮% আর ৩৮%, মানে ব্যবধান ছিল ১০%। কিন্তু ২০২৬ শেষে সেটা হয়ে গেল ৪১ আর ৪৫%, অর্থাৎ মার্জিন মাত্র ৪%। আগের ১০% মার্জিনের তুলনায় এবারে ৪% অনেক ছোট, ঠিকই, কিন্তু আসনের ক্ষেত্রে এর প্রভাবটা ছিল পুরোপুরি উল্টো আর রীতিমতো বিস্ময়কর। আর এই বিষয়টা একদম চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে যে ভোটের মাত্র ১% ব্যবধান কিভাবে সিট নাম্বারে কনভার্ট হয়েছে। ২০২১ সালে প্রতি ১% ভোটের ব্যবধানের জন্য দলগুলো পেয়েছিল গড়ে ১৪টা করে আসন, কিন্তু ২০২৬ সালে সেই একই ১% ব্যবধান এনে দিয়েছে একেবারে পাক্কা ৩০টা আসন। ভাবা যায় মাত্র কয়েক বছরের নোটিশে ভোটের ইম্প্যাক্ট দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। যে কোনো ম্যাথমেটিক্যাল মডেলের জন্য এটা এক বিরাট ধাক্কা। আর ঠিক এই কারণে কিন্তু সেফোলজিস্ট বা নির্বাচন বিশ্লেষকদের চোখ রীতিমতো কপালে উঠেছে। তারা এই ঘটনাটাকে বলছেন টুয়াইস দ্য ব্যাং ফর দ্য বাক। সহজ কথায়, একই ইনভেস্টমেন্টের দ্বিগুণেরও বেশি রিটার্ন। সিট কনভার্সনের এই এফিসিয়েন্সি কিভাবে রাতারাতি ডবল হয়ে গেল তা প্রচলিত কোনো থিওরি দিয়ে মেলানো যাচ্ছে না। এই সাডেন চেঞ্জটা আসলেই এক ব্যাখ্যাহীন রহস্য। এই রহস্যটা বুঝতে গেলে আমাদের দ্য ইভেন স্প্রেড থিওরি বা সমান বিস্তারের তত্ত্বটা একটু ঝালিয়ে নিতে হবে। এই থিওরি বলছে ভোটে খুব সামান্য একটা সুইং বা শিফটও আসনের ক্ষেত্রে বিশাল রদবদল ঘটাতে পারে। তবে হ্যাঁ, এর একটা খুব কঠিন শর্ত আছে। ভোটের এই সুইংটা কিন্তু পুরো রাজ্য জুড়ে একদম সমানভাবে বা ইভেনলি ছড়ানো থাকতে হবে। যদি প্রত্যেকটা আসনের সমীকরণ প্রায় সেম থাকে, তবেই ছোট ব্যবধান থেকে বড় জয় আসা পসিবল। কিন্তু মজার ব্যাপারটা হলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নর্মাল পোলিং লজিক একেবারেই খাটে না। কারণটা হলো রাজ্যের প্রচণ্ড আঞ্চলিক বৈচিত্র্য। একটু ভাবলেই দেখা যাবে মালদহ, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের মতো রিজিয়নগুলো রাজ্যের বাকি অংশের চেয়ে একদম আলাদা। ওখানকার ডেমোগ্রাফি, সোশ্যাল ইকুয়েশন সবই ভিন্ন। তাই পুরো রাজ্য জুড়ে ভোটের কোনো ইভেন স্প্রেড বা সমান বিস্তার থাকাটা প্রায় অসম্ভব। আর এত অসমান একটা রাজ্যে মাত্র ৪% ব্যবধান কিভাবে এত বিশাল সিট চেঞ্জ করল, সেটাই এক্সপার্টদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পুরো সিনারিওটা আরও ক্লিয়ার করতে আরেকটা চমকপ্রদ ডেটা দেখা যাক। নির্বাচনে টপ দুটো দল মিলে টোটাল ভোটের প্রায় ৮৬% পেয়েছে। মানে ব্যাপারটা একটু ভেবে দেখুন, সিংহভাগ ভোটই মাত্র দুটো দলের পকেটে গেছে। যখন ভোটের এত বড় একটা চাঙ্ক স্রেফ দুজন প্লেয়ারের মধ্যে ভাগ হয়ে যায়, তখন স্ট্যাটিস্টিশিয়ানরা কিছু স্পেসিফিক ফর্মুলা ইউজ করে সিট প্রেডিক্ট করেন, কারণ তখন ফাইটটা একেবারে ডিরেক্ট হয়ে যায়। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপারটা হলো এই কিউব ল বা ঘনকের সূত্র। এটা খুব ক্লাসিক একটা মডেল। যখন ৮৬% ভোট দুটো দলের মধ্যে থাকে, তখন এই ফর্মুলা অনুযায়ী ওই দুই দলের ভোট শেয়ারের কিউব বা ঘনক বের করে সিট নাম্বার ক্যালকুলেট করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বহু পরীক্ষিত সূত্রটাও ২০২৬ সালের ওই ১২১টা সিটের বিশাল ডিফারেন্সটাকে জাস্টিফাই করতে ডাহা ফেল করেছে। হিস্টোরিক্যালি ইউজ হওয়া কোনো মডেলই এত বড় ব্যবধানের সঠিক কারণ খুঁজে পাচ্ছে না। তাহলে সলিউশনটা কোথায়? এই পাজেলটার লাস্ট পিস খুঁজতে গিয়ে একটা সাংঘাতিক ইন্টারেস্টিং প্রশ্ন সামনে চলে আসে। আচ্ছা, অন্যান্য বা ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট দলগুলোর ভোটগুলো আসলে গেল কোথায়? এক্সপার্টরা ঠিক এই জায়গাতেই একটা অদ্ভুত আর অ্যাবনর্মাল পতন নোটিস করেছেন। যখন বড় দলগুলোর অঙ্ক কিছুতেই মিলছে না, তখন দেখা গেল ছোট দলগুলোর ভোট শেয়ার যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। এটাই এখনকার সবচেয়ে বড় মিস্ট্রি। অ্যানালিস্টরা এই অদ্ভুত পতনটার একটা নাম দিয়েছেন দি আর্টিফিশিয়াল ড্রপ বা কৃত্রিম পতন। ডেটাগুলো একটু ডিপলি স্টাডি করলেই দেখা যায় অন্যান্য দলের ভোট পার্সেন্টেজ হঠাৎ করেই যেন একদম খাড়া পাহাড় থেকে নিচে পড়ে গেছে।
এটা কিন্তু স্বাভাবিক কোনো পলিটিক্যাল বা সোশ্যাল চেঞ্জ বলে মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে যেন স্ট্যাটিস্টিক্সের কোনো অজানা কারণে এই ভোটগুলো স্রেফ গায়েব হয়ে গেছে, আর এই সাডেন ড্রপটাই পুরো ইকুয়েশনটাকে একেবারে উল্টে পাল্টে দিয়েছে। আর সবচেয়ে সারপ্রাইজিং ফ্যাক্টটা কি, এটা শুধু একটা রাজ্যের কোনো আইসোলেটেড ঘটনা নয়। একবার ঘটলে না হয় কাকতালীয় বলা যেত, কিন্তু হুবহু একই রকম আর্টিফিশিয়াল ড্রপের প্যাটার্ন আরও বেশ কয়েকটা রাজ্য দেখা গেছে। 2023 সালের মধ্যপ্রদেশ নির্বাচন, কেরালায় যেখানে ভোট কংগ্রেসের দিকে শিফট করেছে, এমনকি তামিলনাড়ুর ক্ষেত্রেও বিশেষজ্ঞরা এই সেম আর্টিফিশিয়াল ড্রপের এভিডেন্স পেয়েছেন। মানে ব্যাপারটা এখন একটা ব্রডার স্ট্যাটিস্টিক্যাল ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে, যা আসলেই চিন্তার বিষয়। তো এত সব ডেটা আর অ্যানালিসিসের পর আলটিমেটলি এই বড় প্রশ্নটাই সামনে আসে, ছোট দলগুলোর ভোট শেরে এই হঠাৎ আর ব্যাখ্যাহীন পতন ভারতের ইলেকটোরাল ডেটার ফিউচারের জন্য আসলে কি মেসেজ দিচ্ছে? এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানোমালিগুলো কি রিজিনাল ইলেকশন প্রেডিক্ট করার ক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, নাকি ডেটা কালেকশনের মেকানিজমেই কোনো সাইলেন্ট শিফট আসছে? এই প্রশ্নগুলোই আগামী দিনে আমাদের আরও গভীরভাবে ভাবতে বাধ্য করবে। আশা করি আজকের এই আলোচনা ওই জটিল গাণিতিক রহস্যের কিছুটা হলেও জট ছাড়াতে পেরেছে। এই মিস্ট্রির আরও আপডেট নিয়ে আবার কথা হবে।